17ই রমাদান মুসলমান শুনে নাও, যুদ্ধ শুরু হবে। আমার নবীজি সাহাবীদের মুখের দিকে তাকাইয়া রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, তুমি কি রোজা আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা। খুব কষ্টের কথা। আমার নবী বললেন, তুমি সেহরি করছো নি? বলে, হুজুর, ঘরের মধ্যে কোনো দানা পানি নাই, আমি শুধু এক গ্লাস পানি খায়া রোজা আছি। তুমি রোজা আছো নি? বলে, হুজুর রোজা। যাচ্ছে যুদ্ধের ময়দানে সবাই রোজা আছে, যাচ্ছে জীবন দেওয়ার জন্য সবাই রোজা আছে। নবীজি তাকায়া দেখে কেউ খুরমা খাইছে, কেউ খেজুর খাইছে, কেউ বা না খেয়ে রোজার অবস্থায় সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি। নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সাহাবীরা সবাই রোজা আছে, আল্লাহ এই যুদ্ধের ময়দানে যায়, আল্লাহ এদেরকে যদি শেষ করে দাও, আমি কার কাছে দিনের দাওয়াত দিব গো আল্লাহ? এই কালেমার দাওয়াত দিব। যাই হোক মুসলমান, জিবরিল আমিন বললেন, হুজুর আল্লাহ হুকুম দিছে যুদ্ধ শুরু করে দেন। যুদ্ধ শুরু হয়ে গেল। মহা মুসলমান শুনে নাও, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই বালক দুটি পুরো ময়দানের মধ্যে দুইটা তরবারি নিয়ে ছুটাছুটি করার ডাক দে বলে, এ ভাইরা বলো, আবু জেহেলকে, আবু জেহেলকে, আবু জেহেলকে। ছুটে দৌড়ে যায়, ডাক দে বলে, ভাই রে, আবু জেহেলকে। কারণ ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে ছোট্ট ছোট্ট মানুষ, 8 বছর 10 বছর বয়স। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। 70 জন কাফের মৃত্যুবরণ করলো, 70 জন কাফেররা বন্দী হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো এই বদরের যুদ্ধে। আমার বাবারা আমার, এই বালক দুটি যা ডাক দে বলে, আমার ভাইরা রে, তোমরা বলতে পারো নি আবু জেহেল কই? আবু জেহেল রে একটু চিনা দাও। লোকজনে বলে, বালকেরা রে, ওই আবু জেহেল রে কি করবি? আবু জেহেলকে হত্যা করব। কই দেখো, সাদা ঘোড়ার উপরে বসে আছে। দুই ভাই চলে গেলেন, যাইয়া ঘোড়ার উপরে বসে আছে আবু জেহেল। তরবারি চালায় কিন্তু উপর পর্যন্ত যায় না, কারণ ঘোড়ার টাকনু পর্যন্ত ছোট্ট মানুষ, এই তরবারি দিয়ে ছোঁয়া পায় না। দুই ভাই প্রতিজ্ঞা করছে আবু জেহেলকে হত্যা করব। ছোট ভাই বড় ভাইকে ডাক দে, কয়, ভাই একটা কাজ করি কি, আমরা তো সোয়া পাইতেছি না, কিন্তু মারতে হবে আবু জেহেল রে। একটা কাজ করো, তুমি তরবারি দিয়া ঘোড়ার পায়ের মধ্যে কোপ মারবা, ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে গর্দানের মধ্যে কোপ দিব। বুদ্ধি দেখছেন? ছোট ভাই বুদ্ধি দিচ্ছে বড় ভাই রে, ভাই আমি তরবারি নিয়ে পিছনে দাঁড়াইছি, তুমি ঘোড়ার পা কেটে দাও। বড় ভাই কি করছে? ঘোড়ার পা কেটে দিচ্ছে, আর ঘোড়া যেই নিচে হয়ে গেছে, আর পিছন থেকে ছোট ভাই ঝেড়ে দিচ্ছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। এ মুসলমান শুনে নাও, এদিকে আবু জাহেলের ছেলে ইকরামা, যিনি কালেমা পড়েছিল, পিছনে দাঁড়িয়ে ছিল, এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ লাগায় দিছে। ডান হাতটা কেটে গেছে, সামান্য একটু ঝুলতেছে, এই হাতটা ডিস্টার্ব করে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিছে বালকটা, নিয়ে বাম হাত দিয়ে কোপ শুরু করেছে। মুসলমান আঘাত করা শুরু করেছে। এবার ডান হাতটা ডিস্টার্ব করে, ডান হাতটা পাততলে দিয়ে সিরে টান্দে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাতটা কুরবানি করে দিলাম, ইসলামের জন্য হাতটা কুরবানি করে দিলাম। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, পিছন থেকে গ্রামা এসে দুটি ভাইকে শাহাদতের পেয়ালা পান করায়া দিছে। এই জমিনের মধ্যে দুটি ভাইয়েরে শাহাদতের পেয়ালা পান করায়া দিছে রাহমাতুল লিল আলামিন। এই যুদ্ধের শেষে সাহাবীদেরকে বললেন, লাশগুলো নিয়ে আসো, শহীদের লাশগুলো নিয়ে আসো। শহীদের লাশগুলো আনা হলো, এই বালক দুটির লাশ তুলে আনা হলো। আমার নবীজি বালক দুটিরে বুকের মধ্যে নিয়ে, শহীদের লাশ দুটি বুকের মধ্যে নিয়ে আমার নবীজি আউমাউ করে কাঁদে আর বলে, মদিনাবাসী দেখে নাও, মক্কার মুসলমানেরা, মদিনার মুসলমানেরা দেখো, আজকে 8 বছর 10 বছরের দুইটা বালক ইসলামকে কত ভালোবাসছে, আমি নবীকে কত ভালোবাসছে। আজকে আমি নবীর ভালোবাসায় জীবন দিয়া গেছে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বালক দুটির মা বসে বসে কাঁদতেছে। বালক দুটি যা বলে, মা, জনম দুঃখিনী মা, মা গো, তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদছো গো মা? মা ডাকতে বলে, বালকের রে, আমি কাঁদছি, আমার নবীজি জিহাদের ডাক দিছে রে বাবা।
আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, এই জন্য আমি কাঁদতেছি। কারণ আমার নবী ডাক দেওয়ার সময় বলেছে কোনো বালকেরা যাইতে পারবে না, যুদ্ধে যাইতে পারবে না, মহিলারা যাইতে পারবে না, বৃদ্ধরা যাইতে পারবে না, টাংরাই যুবকেরা বাতিলের সঙ্গে জিহাদ লড়বে। এই জন্যে আমি কাঁদতেছি রে বাবা, আমি মেয়ে মানুষ, মদিন আমি তো যুদ্ধে যেতে পারবো না, আমার রসুল তো যুদ্ধের ডাক দিছে, আমি এই জন্যে কাঁদতেছি। আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো, বালকের রে, আজ যদি তোমাদের বাবা বেঁচে থাকতো, ওরে যুদ্ধের ময়দানে যাইয়া বাতিলের সঙ্গে যুদ্ধ করে এর শাহাদতের পেয়ালা পান করতো। আমি মা জননী আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি, আমি এই জন্যে কাঁদতেছি, আমি শহীদের বিবি হতে পারলাম না। বাবারে, তোমার বাবা তো যুদ্ধে যেতে পারলো না, তোমার বাবাকে তো আল্লাহ আগেই নিয়ে গেছে, এই কারণে আমি কাঁদতেছি। কারণ রব্বে কারিমের দরবারে আমি শহীদের বিবি হয়ে দাঁড়াইতে পারলাম না, এই কারণে আমি কাঁদতেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ছেলে দুটি, বালক দুটি ডাক দিয়ে বলে, মা ও মা, চোখের পানি মুছে ফেলো, আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা। মা বলে, বাবারে রাসূল তো বলছে ছোটরাও বালকেরা যেতেও পারবে না। বাবা তোমরা ছোট মানুষ, তোমাদেরকে রাসূল এলাও করবে না। বালক দুটি ডাক দে বলে, মা গো আমরা যাব যুদ্ধের ময়দানে। দুটি ভাই রাসূলুল্লাহর মহব্বতে, নবীজির প্রেমে, ইসলামের জন্য হাসি মুখে জীবনটা দিয়ে দিব। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া রব্বে কারিমের দরবারে ডাক দে বলবা, আমার আল্লাহ আমি শহীদের মা ছিলাম, শহীদের মা। 8 বছরের বালক আর 10 বছরের বালক বলে, মা তুমি দোয়া করো, আমরা যাব যুদ্ধে, জীবন দিয়া দিব। তুমি বলবা দাঁড়ায়া রব্বে কারিমের দরবারে বলবা, আল্লাহ আমি শহীদের মা ছিলাম। আমার নবীজি মুসলমান, গভীর মনোযোগ, রহমতের নবী ডাক দিছে, আমরা যুদ্ধের ময়দানে যাব। ও যুবকেরা দিলের কান্ডা লাগা শোনো, আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনে নেন। আমার বাজানেরা, মা বলতেছে, বাবা তোমরা তো ছোট্ট মানুষ, বয়স মাত্র 8 বছর এবং 10 বছর, রাসূল তো যুদ্ধে নিবে না, আমি শহীদের মা হতেও পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, আমি শহীদের বিবিও হতে পারলাম না। বড় কষ্ট নিয়ে, অন্তরের ভিতরে বড় দুঃখ নিয়ে কাঁদতেছি। ছোট ছেলে ডাকতে বলে, মা মা আমরা ছোট্ট, কিন্তু আমার আল্লাহ তো ছোট্ট নয়, ও মা আমাদেরকে বিদায় দেন, আমরা যাব যুদ্ধের ময়দানে। কারণ আমার রাসূলুল্লাহর মহব্বতে জীবন দিয়া দিব, আমার আল্লাহ তো ছোট্ট না রে মা, আমরা ছোট্ট, বিদায় দিয়ে দাও। মা দুইটা সন্তানকে বুকের মধ্যে টান দিয়া, দুইটা মুখে চুমা দিয়া ডাক দে বলে, বাজান রে আমি আজকে ধন্য, আমি আজকে পুণ্য, এমন সন্তান গর্ভে ধারণ করেছিলাম, নূর নবীর মহব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছি, আমি আজকে ধন্য হয়ে গেলাম মা। আমি মা, আমি জনম দুঃখিনী মা, বড় আনন্দিত হলাম। বাবা তোমাদের মুখের কথা শুনে বড় আনন্দ পাইলাম। যাও যাও, আমি দোয়া করে দিলাম, যাও রহমতের নবীর পক্ষে যাইয়া বাতিলের বিরুদ্ধে জিহাদ করে জীবনটা কুরবানি করে দাও। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজির কদমে রওনা হয়ে গেল। রাসূলুল্লাহ জিহাদের ডাক দিলেন। এদিক মদিনার আবাল বৃদ্ধ, নারী পুরুষ সবাই কাতার বন্দী হয়ে গেলেন যুদ্ধে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ বললেন, তোমরা যারা বসেছো আজকে লাইনে দাঁড়িয়েছো, 1 নম্বরে যারা মেয়েরা আছো সবাই ঘরে ফিরে যাও, এই যুদ্ধে কোনো মেয়ের অংশগ্রহণ করতে পারবে না। 2 নম্বর যারা বালক আছো সবাই ঘরে ফিরে যাও, তোমাদের মা বাবার খেদমত করো, তোমাদের যুদ্ধে যাওয়া লাগবে না।
যারা বৃদ্ধ আছেন এই বৃদ্ধ মানুষগুলো ঘরে ফিরে যান, কারণ আপনাদের দ্বারায় যুদ্ধের ময়দানে সংগ্রাম করা সম্ভব নয়। যারা এই দুনিয়ার মধ্যে মুসলমান আজকে লাইনে দাঁড়াইছো, শুনে নাও, যারা কানা খুড়া ল্যাংড়া লুলা, তোমরা যারা লাইনে দাঁড়াইছো সবাই লাইন ত্যাগ করো, কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, সাহস লাগবে, বল লাগবে, এইটা লাগবে। সুতরাং তোমরা যারা এইগুলো, তারা সবাই ফিরে যাও। সবাই ফিরে আসলেন। বালক দুটি দাঁড়ায় দাঁড়ায় ছোট ভাই বড় ভাইরে ডাক দে, কয় বাইরে মা তো বিদায় দিছে, কিন্তু নবীজি তো প্রথমে আমাদের কি করে দিল, বাধ্য দিল। আরে বালকদের যুদ্ধে নিবে না। বড় ভাই কয় যে কোনো কৌশল খাটায় যেতেই হবে যুদ্ধে, কারণ আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, রহমতের নবীর চোখের পানির আমি দেইকা সহ্য করতে পারি নাই। ওয়াদা করেছিলাম আমরা দুই ভাই মিলে আবু জেলকে হত্যা করব, যদি যুদ্ধেই যদি না যেতে পারি কেমনে হত্যা করব। সুতরাং যে কোনো কৌশল অবলম্বন করে যুদ্ধে যেতে হবে। জোরে বলেন না মারহাবা। আল্লাহ নবী লাইনে দাঁড়াইলেন, দাঁড়া করে দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা লাইনে দাঁড়াইলেন। ছোট ভাই বড় ভাইরে ডাক দে, কয় ভাই নবীজি তু মাইপা মাইপা সেনাপতি নিচ্ছে, সৈন্য নিতেছে, সুতরাং তুমিও হবে না, মাফে হবে না, আমিও হব না। ওই যে দেখো একটা পাথর দেখা যায়, ওই উঁচু টালুর উপরে যায় তুমি ওঠো, মাফে হবা। বড় ভাই যে দাঁড়াইলেন ওই জায়গা, ছোট ভাই কয়ে বাইরে দুজন এক জায়গা দাঁড়ানো যাবে না, তুমি ওখানে দাঁড়াও, আমি পিছে দাঁড়াই, এরপরে যা দেখা যাক কে হয়। রাসূলুল্লাহ সৈন্যগুলো নেওয়া শুরু করলেন, মাইপা মাইপা রাসূলুল্লাহ এক পাশ থেকে সবাই নেওয়া শুরু করলেন, যেটা মাইনাস মাইনাস করলেন। মুসলমান গুনতে গুনতে যাইয়া 10 বছরের বালকের কাছে যে দাঁড়ায় নবী বলে, বাবা তুমি দাঁড়াইছো কেন? বলে হুজুর যুদ্ধে যাব। নবী বাবা তোমার বয়স কত? কয় হুজুর 10। কত বছর? কয় বাবা তোমার মার কাছে, তোমার মা বাবার খেদমত করো, যাও বাড়ি যাও। কয় হুজুর বাবা তো আগেই মারা গেছে। আহা, বাবা তো আগেই চলে গেছে, মা বেঁচে আছে, মার থেকে অনুমতি নিয়ে আইছে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ বলে বাবা যাও তোমার মার খেদমত করো। হুজুর মার খেদমত আমি করছি, কিন্তু মা ছুটি দিছে, মা যুদ্ধে যার হুকুম দিছে, অনুমতি দিছে, হুজুর আমাকে লয়ে যান। নবী কয় বাবা তুমি তো মাফে ছোট। কয় হুজুর মাইফা দেখেন না, আপনি মাইফা মানিতে। কয় বাবা দাঁড়াইছো কই? কয় হুজুর দাঁড়াইছো তো মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী তাকায় দেখে বিশাল একটা ডিলার উপরে, মানে উঁচু জায়গা, পাহাড়ের একটু উঁচু জায়গায় একটা পাথর, এটা পাততলে দিয়ে দাঁড়াইছে যাতে বড় দেখা যায়। রাসূলুল্লাহ মাথার পর হাত দিয়ে দেখে বালকটা হারে পাত দিক তাকে, বাবা দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। নবী কয় বাবা তুমি ছোট মানুষ, বয়স মাত্র 10, যা লাগবে না, যাও বাড়ি যাও। কয় হুজুর বাড়ি যাব? বাড়ি থেকে ছুটি নিয়ে বিদায় দিছে মা, আপনি আমার লন না হুজুর, যুদ্ধে যাব। রাসূলুল্লাহ বলেন যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। রাসূলুল্লাহ সিলেট করছে। ছোট ভাই দূর থেকে দেখে আইরে বড় ভাই সিলেট হয়েছে, এখন তো আমারও হওয়া লাগবো। কথা বুঝেন? আহারে কেমন প্রেম দেখছেন নি বালকদের প্রেম। এইবার রাসূলুল্লাহ মাপতে 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 যায় দেখে ছোটটা দাঁড়ায় আছে, 8 বছরের বয়স। কয় বছর? 8 বছরেরটা। নবীজি কয় তুমি কা বাবা? কয় যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ বলেন বাবা তুমি দাঁড়াইছো কেন? কয় হুজুর যুদ্ধে যাব। কয় যুদ্ধে যাবা, যাও তোমার মা বাবার খেদমত করো, তুমি ছোট মানুষ। কয় হুজুর আমি মা বাবা আব্বা আগেই গেছে গা, মা আছে, মার থেকে অনুমতি নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না। কয় বাবা তোমরা ছোট্ট মানুষ, বয়স কত? কয় 8। বয়স কত? 8। বাবা আমি আগেই না বলছি বালকরা সব মাইনাস নেওয়া যাবে না। কয় হুজুর আমি যুদ্ধে যাব, হুজুর আমাকে লয়ে যান। হুজুর বলে বাবা যুদ্ধে গেলে শক্তি লাগে, বল লাগে, এই ক্যাপাসিটি লাগে। তারপরে মুসলমানদের অস্ত্রের সংখ্যা খুবই কম, মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, আর ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা। কাফেরদের ঘোড়ার সংখ্যা হলো 1000, শত্রুর সংখ্যা 1000, তরবারির সংখ্যা 1000, আর ঘোড়ার সংখ্যা 1000। আর মুসলমানদের সৈন্য ছিল মাত্র 313 জন। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কতজন? 313 জন। কোন যুদ্ধের কথা বলতেছি মনে আছে? ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। যে যুদ্ধে 313 জন সৈন্য নিয়ে রাহমাতুল লিল আলামিন মুসলমানদের বিজয় দিয়ে শুরু করেছিল ইসলামের বিজয় ঢন্ডা। আজকে সেখান থেকে আজকে কোটি কোটি মুসলমান, আজকে বাতিলের কাছে আমরা মাথা নত করি, আজকে যদি আমরা অমুসলিমদের দেখে ভয় পাই, আজকে যদি সুন্নিয়াতের উপরে কলঙ্ক হয়, আমার মন বলে আমাদের মরে যায় ভালো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে কি
এই 313 জন আছে কতজন? কোটি কোটি। হ্যাঁ, কিন্তু এই সমস্ত এই কোটি কোটি মুসলমানদের অবস্থা খুব কাহিল। কারণ অবস্থা খুব কাহিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী বললেন, বালক তুমি ছোট্ট মানুষ, বাড়ি যাও। বলে হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি বললেন, যুদ্ধের ময়দানে যেতে হলে শক্তি প্রয়োগ করা লাগে, অস্ত্র চালানো লাগে, ক্যাপাসিটি জানা লাগে, কলে কৌশল জানা লাগে। তুমি ছোট মানুষ। বলে হুজুর যে ওইটা নিচ্ছেন না? হ, ওইটা হুজুর আমার ভাই। সুবহানাল্লাহ বলে, ওইটা আমার বড় ভাই। ওর বয়স তো 10, আমার বয়স 8, মাত্র 2 বছরের বড়। হুজুর ওইটা নিচ্ছেন না? হুজুর কয়টা তো দেখতে শুনতে একটু বড় আছে, তারপরে অনেক আবেগ ভিতরে ধরছে, এই জন্য ওরে সিলেক্ট করছি, মায়া লাগছে, দিছি সিলেক্ট করে ওরে নিছি। কয় হুজুর আমারও লইতে হইব। হুজুর কয় তোর তো ছোট মানুষ, একেবারে 8 বছর বয়স, তুই ছোট মানুষ, বাবা বাড়ি যাও। কয় হুজুর আমার লন না। কয় বাবা যাও না। কয় হুজুর আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? সুযোগটা হুজুর আমার বাল্য লগে, যেহেতু যুদ্ধের ময়দানে শক্তি লাগে, বল লাগে, হুজুর আমার ছোট বাল্য লগে একটা কুস্তি ধর্ম, আমি যদি আমার বাল্য লগে কুস্তি দিতে পারি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ কইতে নি ক্যাপাসিটি দেখছেন? আমার বাল্য লগে যদি কুস্তি দিতে পারি তাহলে কি আমার নিবেন? নবীজি কয় হ ঠিক আছে। কয় হুজুর ঠিক আছে। দেখছে কুস্তি ধরার সুযোগ দিছে। বড় ভাই যে হাতটা ধরে কয় ভাই তুই আমার চাইতে 2 বছরের বড়, তোর গায়েও বল বেশি, তুই আমার সাথে বয়সে বড়, শক্তিতেও বড়, তুমি যদি আমার জোরে ধরো আমি কি পারবো? পারবো না। তুমি আস্তে ধরবা, আমি তোমার ফেলে দিব, তুমি পরাজয় হবে, আমি জয় হব। যুদ্ধে যেতে হবে, আমাদের টার্গেট নিশান হলো আবু জেহেল। কথা বোঝেন নাই? এই সুন্নিরা হন, আমাদের নিশান কোথায়? আবু জেহেল। বড় ভাই ছোট ভাই গল্প করে, রসুল্লাহ দূর থেকে গেলে হাসে। রসুল খালি দেখতেছে আর হাসতেছে, 2 বার গল্প হই না। ছোট ভাই কয় ভাই তুই কলম জোরে ধরবি না, জোরে ধরলে কিন্তু আমি পারবো না তোর লগে, গায়ে শক্তি বেশি, 2 বছরের বড়, সব তুই ধরলে কি পারতাম? রসুল দূর থেকে খালি হাসে। ছোট ভাই এখন রসুল কইছে ধরো না কেন? ছোট ভাই বড় ভাইরে দইরা দিছে ফেইলা, ফেইলা দিয়া বুকের পরে উঠে কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। আমার ভাইরা, রসুল কয় যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। রসুলের এইবার 2 ছোট্ট মানুষ, 313 জন সৈন্য, তার ভিতরে 2 জন বালক, 2টা বালক। এই বালকেরা যে বসে আছে এইরকম, নবীর প্রেম ছিল কেমন অন্তরের ভিতরে। এবার আমার নবীজি যুদ্ধে যাবে, গুইনা দেখে সৈন্য হয়েছে মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন না কয়শ? রসুল্লাহ হাত উঠায় কাঁদতেছে, আল্লাহ আমার কোন পরীক্ষার মধ্যে ফেললা? রব্বে কারীম ওদিকে 1000 সৈন্য তরবারি নিয়ে ছুটে আসতেছে, মক্কা থেকে মদিনার দিকে ছুটছে। আজকে মুসলমানদের রক্ত দিয়ে তারা গোসল করবে, মুসলমানদেরকে শেষ করে দিবে। হে পরওয়ারদিগার আলম, আজকে 313 জন যদি শহীদ হয়ে যায়, 313 জনকে যদি হত্যা করে, আমি কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? কাদের কাছে দ্বীনের দাওয়াত দিব? রাসূলুল্লাহ অনুনয় বিনয় করে রব্বে কারীমের দরবারে প্রার্থনা করতেছে। এ আমার ভাই, জিবরিল আমিন হাজির হয়ে গেছে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেলাম। নবীজি বলে, জিবরিল আমিন এখন কেন আসছো? দেখছনি শত্রুপক্ষ 1000 সৈন্য নিয়ে ছুটে আসছে, মদিনা দখল করবে, মুসলমানদের হত্যা করবে। আমি নবী রব্বে কারীমের দরবারে কান্দি, তুমি এখন কি ওহী নিয়ে আসছো? বলে, হুজুর আমি এখন ওহী নিয়ে আসি নাই, এখনো কোনো বাণী নিয়ে আসি নাই, হুজুর আপনার কাছে ছুটে আসি। আপনি তাকায় দেখেন, আমার দিকে তাকায় দেখেন গো নবী, আমি 3000 সৈন্য নিয়ে কমান্ডার সাজিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিছে। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? কত হাজার? 3000 সৈন্য। হুজুর 3000 সৈন্য নিয়ে আমি আইছি, এদের কমান্ডার আমি। দেখছেন অবস্থাটা? আর 5000 আল্লাহ পাক প্রস্তুতি করে রাখছে, খালি আপনি খালি আসতে গেলে চলে আসবো। আগে লাগবে আপনি কোয়ান আনতেছি, আপনি খালি হুকুম দেন, 5000 প্রস্তুতি আছে, ময়দানে নামার জন্য প্রস্তুতি আছে। আমি 3000 সৈন্য নিয়ে আপনার কদমের মধ্যে চলে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর এই 3000-এর নেতৃত্ব দিব আমি।
আমি জিবরাইল নিজেই নেতৃত্ব দিব। আর আপনি 313 জন নিয়ে তাদের নেতৃত্ব দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন। সঙ্গে সঙ্গে মুসলমান এই রমাদান মাসের 17ই রমাদান মুসলমান শুনে নাও, যুদ্ধ শুরু হবে। আমার নবীজি সাহাবীদের মুখের দিকে তাকাইয়া রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, তুমি কি রোজা আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা। খুব কষ্টের কথা। আমার নবী বললেন, তুমি সেহরি করছো নি? বলে, হুজুর, ঘরের মধ্যে কোনো দানা পানি নাই, আমি শুধু 1 গ্লাস পানি খায়া রোজা আছি। তুমি রোজা আছো নি? বলে, হুজুর রোজা। যাচ্ছে যুদ্ধের ময়দানে সবাই রোজা আছে, যাচ্ছে জীবন দেওয়ার জন্য সবাই রোজা আছে। নবীজি তাকায়া দেখে কেউ খুরমা খাইছে, কেউ খেজুর খাইছে, কেউ বা না খেয়ে রোজার অবস্থায় সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি। নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সাহাবীরা সবাই রোজা আছে, আল্লাহ এই যুদ্ধের ময়দানে যা আল্লাহ এদেরকে যদি শেষ করে দাও, আমি কার কাছে দিনের দাওয়াত দিব গো আল্লাহ? এই কালেমার দাওয়াত দিব। যাক মুসলমান, জিবরিল আমিন বললেন, হুজুর আল্লাহ হুকুম দিছে যুদ্ধ শুরু করে দেন। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই বালক দুটি পুরো ময়দানের মধ্যে 2টা তরবারি নিয়ে ছুটাছুটি করার ডাক দে বলে, এ ভাইরা বলো, আবু জেহেলকে ছুটে দৌড়ে যায়। ডাক দে বলে, ভাই রে, আবু জেহেলকে। কারণ ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে ছোট্ট ছোট্ট মানুষ, 8 বছর 10 বছর বয়স। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। 70 জন কাফের মৃত্যুবরণ করলো। 70 জন কাফেররা বন্দী হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো এই বদরের যুদ্ধে। আমার বাবারা, আমার এই বালক দুটি যা ডাক দে বলে, আমার ভাইরা রে, তোমরা বলতে পারো নি আবু জেহেল কই? আবু জেহেল একটু চিনা দাও। লোকজনে বলে, বালকেরা রে, ওই আবু জেহেল রে কি করবি? আবু জেহেলকে হত্যা করবো। কই দেখো, সাদা ঘোড়ার উপরে বসে আছে। 2 ভাই চলে গেলেন, যাইয়া ঘোড়ার উপরে বসে আছে আবু জেহেল। তরবারি চালায় কিন্তু উপর পর্যন্ত যায় না, কারণ ঘোড়ার টাকনু পর্যন্ত ছোট্ট মানুষ এই তরবারি দিয়ে ছোঁয়া পায় না। 2 ভাই প্রতিজ্ঞা করছে আবু জেহেলকে হত্যা করব। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে কয়, ভাই একটা কাজ করি কি, আমরা তো ছোঁয়া পাইতেছি না, কিন্তু মারতে হবে আবু জেহেল রে। একটা কাজ করো, তুমি তরবারি দিয়ে ঘোড়ার পায়ের মধ্যে কোপ মারবা, ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে গর্দানের মধ্যে কোপ দিব। বুদ্ধি দেখছেন? ছোট ভাই বুদ্ধি দিচ্ছে বড় ভাইরে, ভাই আমি তরবারি নিয়ে পিছনে দাঁড়াইছি, তুমি ঘোড়ার পা কেটে দাও। বড় ভাই কি করছে? ঘোড়ার পা কেটে দিচ্ছে। আর ঘোড়া যেই নিচে হয়ে গেছে, আর পিছন থেকে ছোট ভাই ঝেড়ে দিস। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। এ মুসলমান শুনে নাও, এদিকে আবু জাহেলের ছেলে ইকরামা, যিনি কালেমা পড়েছিল, পিছনে দাঁড়িয়ে ছিল, এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ লাগা দিছে। ডান হাতটা কেটে গেছে, সামান্য একটু ঝুলতেছে। এই হাতটা ডিস্টার্ব করে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিচে বালকটা নিয়ে বাম হাত দিয়ে কোপ শুরু করেছে। মুসলমান আঘাত করা শুরু করেছে। এবার ডান হাতটা ডিস্টার্ব করে, ডান হাতটা পাততলে দিয়ে সিরে টানতে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাতটা কুরবানি করে দিলাম, ইসলামের জন্য হাতটা কুরবানি করে দিলাম। এ মুসলমান শুনে নাও, পিছন থেকে ইকরামা এসে 2 ভাইকে শাহাদাতের পেয়ালা পান করায়া দিছে। এই জমিনের মধ্যে 2 ভাইয়েরে শাহাদাতের পেয়ালা পান করায়া দিছে রাহমাতুল লিল আলামিন। এই যুদ্ধের শেষে সাহাবীদেরকে বললেন, লাশগুলো নিয়ে আসো, শহীদের লাশগুলো নিয়ে আসো। শহীদের লাশগুলো আনা হলো। এই বালক দুটির লাশ তুলে আনা হলো। আমার নবীজি বালক দুটিরে বুকের মধ্যে নিয়ে, শহীদের লাশ দুটি বুকের মধ্যে নিয়ে আমার নবীজি আউমাউ করে কাঁদে আর বলে, মদিনাবাসী দেখে নাও, মক্কার মুসলমানেরা, মদিনার মুসলমানেরা দেখো, আজকে 8 বছর 10 বছরের 2টা বালক ইসলামকে কত ভালোবাসছে, আমি নবীকে কত ভালোবাসছে। আজকে আমি নবীর ভালোবাসায় জীবন দিয়া গেছে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই।
যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। ও মুসলমান শুনে নাও, যদি এই কবরে যদি গুনাহ নিয়ে যদি চলে যায়, রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? ও মুসলমান, সুতরাং সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার কারণে, কবিরা গুনাহগুলো মাফ যদি পাইতে পারি গো, আপনার আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। যেহেতু দুইটা টাইমে মরণ হয়, রাত তো শুরু করলাম, দিন তো শুরু করে শেষ করেছি। এই আপনাদের কাছে অনুরোধ করব, যে যেখানে আছেন সেখান থেকে রব্বে কারিমের দরবারে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাইক যেন ঢ্যাপ ঢ্যাপ না করে ভাই, কষ্ট হয়। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো গো। এই তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তওবা করলাম যদি রব্বে কারিম ক্ষমা করে দেয়। কতই না ভাগ্যবান আমরা, কত মাহফিলে বসলাম, জীবনে গুনাহ মাফ হয়েছে কি জানি না। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে বসার সুযোগ দান করল। আল্লাহ যেন এখান থেকে আপনাকে আমাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গুনার বোঝা নিয়া যদি কবরে যায়, ও যুবক, কতটা বছর জান্নাতের বাগানে বসলাম। আজকে একদিন নয়, দুদিন নয়, আজকের এই মাহফিলটা 14তম বাৎসরিক মাহফিল। তার মানে 13টা বছর পার করলাম। এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যাই, আমি মনে বলি, আমার মন বলে এই লোকটার কপাল পোড়ায়, এই লোকটা বড় দুঃখী। এই মানুষটার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নেই। কারণ জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ, এখানে বসে তওবা করার কারণে কবিরা গুনাহ মাফ। এরপরও যদি গুনার বোঝা মাথায় নিয়ে কেউ কবরে যায়, ওর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে দেখতে পারলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা। আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর
দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিয়ম দিনায়, বল পৌঁছাই দিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনা মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী গো, উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, নবী আমার উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের মঙ্গলের জন্য। কেমনে উম্মতিরা সংসার করবে, কেমনে উম্মতিরা চলাফেরা করবে, কেমনে উম্মতিরা জীবন যাপন করবে, এগুলো প্রশিক্ষণ দেওয়ার জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করল। নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলল গো, এই জন্য আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। নবী কফাতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম, নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি নবী দুনিয়া থেকে এ মুসলমান শুনে নাও, এরা আমার নবী ডাকতে বলে উম্মতিরা গো, এরে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য রে। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী উম্মতের জন্য ইস্তেগফার করি, ক্ষমা চাই। অন্যায় করে আমার বাবারা, আমার উম্মতিরা অন্যায় করে ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী ওর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় সে তাই দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা।
আয় হায় জোরে জোরে বলা যাবে না, বলো মদিনা মদিনা আশিক মুমিনের। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। বাবা কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও ভালো কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মোহাম্মদ জিন ইসলামের বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুইতি। আরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না আশিক এই দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা শুই না লাও গো, ও নবীর প্রেমিকেরা শোনো গো। এই রহমতের নবী যখন মক্কা মদিনার মানুষ সবাই নবী কাল আমিন উপাধি দিলেন, সবাই নবীরে আল আমিন উপাধি দেয়। রব্বি কারিম তো বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা নবীরে দিলেন, যতদিন পর্যন্ত রাসূল কালেমার দাওয়াত দেয়া শুরু না করল, মক্কার মানুষের মাথার তাজ, মক্কার মানুষের চোখের মণি, মক্কার মানুষের কাছে নবীজি ছিলেন হিরো, মক্কার মানুষের কাছে ছিলেন নবীজি আমার মুসলমান অতি প্রিয়। সবাই নবীরে আদর করতেন, নবীরে ভালোবাসতেন। যখনই নবী দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, মুসলমান শুনে নাও, রহমতের নবী যখনই কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, ও যুবক একটু দিলের কান্ডা লাগা শোনো। আজকে আমার যুবক বন্ধুরা মাহফিলে বসেছো, বালকেরা বসেছো, ধীরে ধীরে আলোচনায় যায়, রব্বি কারিম যেন বলার সুযোগ দান করো। ও যুবক, যেই নবীজি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো শুরু হয়ে গেল বিরোধ, এই তো শুরু হয়ে গেল কাফেরদের যন্ত্রণা, এই তো শুরু হয়ে গেল নবীজির সঙ্গে দুশ্মনী। এমন দুশ্মনী শুরু করলো, নবীর চাচা, এই পৃথিবীর মধ্যে আমার নবীজির চাচার সংখ্যা ছিল ৯ জন, এদের মধ্যে ২ জন মাত্র ঈমানদার, একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। সবাই নবীজির বিরোধিতা করলেন, সর্বশেষে এসে আমির হামজা কালেমা পড়ে নিলেন রাসূলের কাছের মুসলমান শোনো, রাসূলের ফুপুর সংখ্যা ছিল ৬ জন, এদের মধ্যে ঈমানদার হলো ২ জন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। বাকি ৪ জনই দুশমনে রাসূল ছিল, নবী চিনতে পারে নাই। এর নবীর চাচা এবং নবীর ফুপুদের মধ্যে, ও যুবক শুনে নাও, শুনে নাও, ৭ আর ৪ 11 যিনি রাসূলকে বুঝতে পারে নাই, নবীকে চিনতে পারে নাই। আমার রাসূলকে কত কষ্ট, কত নির্যাতন দেয়া শুরু করলো। আমার নবীজি একটা মাত্র দাওয়াত দেয়, সেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, নবী যখন এই দাওয়াত দিলেন, হাজার দলে দলে মানুষ যখন কালেমার পতাকা আসতে লাগলো গো, আমার নবীজির কালেমার দাওয়াত গ্রহণ করিয়া মক্কার নারী পুরুষ বৃদ্ধ আবাল সবাই কালেমা মুসলমান গ্রহণ করলেন। এইটা এত নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন কাফের বেঈমানেরা, এত নির্যাতন বাড়াইল রে মুসলমান শুনে নাও। যেমনিভাবে ভারতের হিন্দুরা মুসলমানদের নির্যাতন করে, কত মুসলমানদের কত যে কষ্ট দেয়, আমরা বাংলাদেশের মানুষ তাদের মাথায় করে নাচি, আবার ইসলামী মুসলমান বড় দলের সাপোর্ট দিই, বড় কষ্ট লাগে মুসলমান শুনে নাও। এরে মুসলমানদের যারা পৃথিবীর মধ্যেই কালেমা পড়ার অপরাধে, নামাজ পড়ার অপরাধে, গরুর গোস্ত খাওয়ার অপরাধে তাদেরকে হত্যা করে দেয়, তাদেরকে নির্যাতন করা হয়, তাদেরকে মুসলমান শুধু বাংলাদেশের একটা প্লেয়ার আমাদের মুসলমান হওয়ার কারণে যারা আইপিএল থেকে বাদ দিল রে মুসলমান, শোনো শোনো কথা বলতে গেলে বড় কষ্ট হয়। এরে আমাদের মুস্তাফিজুর রহমান যদি মুসলমান না হতো তাহলে তারে মাথায় নিয়ে তারা নাচত। কখনো তারা মুসলমানদের বন্ধু নয়, তারা মুসলমানদের দুশ্মন। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর উপরে নির্যাতন বাড়িয়ে দেয়। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল, ও জিবরিল, যাও যাও, তুমি যাইয়া আমার নবীর সংবাদ দাও। এই আস্তে, আমার নবীরে যা সংবাদ দাও, আমার নবী যেন আর মক্কায় নয় মদিনায় রওনা হয়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, মক্কার 1 নম্বর মক্কার আবহাওয়া ভালো না, 2 নম্বর মক্কার মহানগরের অববানাটন, 3 নম্বর মক্কার মানুষের মন ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কায় নয়, আপনি মদিনায় চলে যান। মদিনার মানুষ অপেক্ষা আছে কালেমা গ্রহণ করার জন্য। মদিনার মানুষ আপনাকে পেয়ে বড় ধন্য হবে। নবী গো, আর একটা মিনিট দেরি করেন না, মদিনার দিকে যান, মদিনার মানুষ অপেক্ষা আছে আপনার অপেক্ষায়। নবী গো, আমার নবী কান্দার কয়, জিবরিল, আমার বাবার ভূমি, আমার মায়ের ভূমি কেমনে ছেড়ে যায় মদিনায়? আমার নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বসে থাকার সময় নাই। ইসলামের বিজয় ঝন্ডা যদি বাজাইতে হয়, অপেক্ষা আছে মদিনার মানুষগুলো যান, ওই মানুষগুলোর মাঝে কালেমা প্রচার করেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। রহমতের নবী মদিনায় চলে গেলেন। ও যুবক, আমি আপনাদেরকে নিয়ে আলোচনার মধ্যে যাই। তোরে এই দুটোর মাঝখানে কথা বলিস কেন? তোদের ওয়াজ করি, তারপরে যুবকদের ওয়াজ করবো। মদিনার মানুষ মুসলমান শোনে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, মদিনার মানুষগুলো এত সুন্দরভাবে আমার নবীকে রিসিভ করলেন, আমার নবীকে স্বাগতম জানাইলেন। মদিনার মানুষগুলো রাসূলকে পায়া বড় ধন্য হয়ে গেলেন, নবীকে পাইয়া আনন্দে আত্মহারা হয়ে গেলেন, নবীর কদমের মধ্যে লুটিয়ে পড়তে লাগলেন। এমন সময় ছোট্ট ছোট্ট 2টা বালক এসে রাসূলের সামনে হাজির হয়ে গেল। একটা বালকের বয়স 8, আর একটা বালকের বয়স 10। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 8 আর 10। আল্লাহর নবীর কদমে এসে ডাকতে বলেন, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? এর বালকরা তখনও বুঝতে পারে নাই নবী কেমন হয়। এ তো মানুষের মতো দেখতে শুনতে,
আমার দেশের অনেক মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন আমার দেশের কিছু মুসলমান শুনে নাও, কিছু কপাল পোড়া বাবারা আছেন, কিছু আলেম আছেন যারা কয় নবী আমগার মতো মানুষ। ওই যে নবী বলছেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী আসছে শাদি করছে, নবী আসছে ব্যবসা বাণিজ্য করছে, নবী যাইয়া দুনিয়ার মধ্যে আপনার আমার মতো সংসার করেছে। এইটা দেখে এখন কিছু মানুষ কয় নবী আমগার মতো মানুষ। যেমন বাবা আদম আলাইহিস সালাম ডাকতে বলে রব্বানা যালামনা, আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ডাকতে যদি বলে, আল্লাহকে ডাকতে বলে আদম আলাইহিস সালাম রব্বানা জালামনা, আমার আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি রে। এখন যদি কোনো মৌলবী কোনো মুন্সি বলে আদম নবী জালিম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তোর বউডা তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? এই পৃথিবীর মধ্যে আদম নবী তো নিজেই বলছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন কোন মুন্সি মৌলবী যদি বলে আদম জালিম জুলুম করেছে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এখন নবী কয় আমি তোমগার মতো মানুষ। এখন আমার দেশের মৌলবী সাহেবরা কয় নবী আমগার মতো মানুষ। নবীরও তো জীবন ছিল, নবীরও সংসার ধর্ম ছিল। আমি আস্তে আস্তে যাই, যদি সময় পায় মুসলমান শুনে নাও। এবার বালক দুটি আইয়া বলে আল্লাহর নবী গো, আল্লাহর নবীর সালাম দিয়া বলে আপনি কি নবী? বলে হ্যাঁ আমি নবী, আল্লাহর পয়গম্বর। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে বড় ধন্য আমরা বালক দুটি। আপনার চেহারা এত সুন্দর, আপনার এত সুন্দর মুখ, এত সুন্দর রূপ, আপনাকে দেখা পর আমাদের সব দুঃখ দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে কি আপনার আব্বা মা দুনিয়ার মধ্যে নাই? ডাকতে বলে আমার নবী, ডাকতে বলে বালকেরা রে, এই দুনিয়ার মধ্য থেকে আমি বড় এতিম। এরে রহমতের নবী কান্দের বলে বালকেরা রে, আমি নবী বড় এতিম, আমার মাও নাই বাবাও নাই, চির বিদায় হয়ে গেছে, আমি বড় এতিম রে, আমি বড় এতিম। বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন? নবীজি বলে আমি আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, আমি আসলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। এবার বালক দুটি কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কার মানুষের কাছে কি আপনি দাওয়াত দেন নাই? আমার নবী কয় আছে, কিন্তু তারা দাওয়াত কবুল করেছে, কিছু সংখ্যা করেছে, কিছু করে নাই। আমার বালক দুটি ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মদিনা থেকে মক্কা থেকে মদিনায় আসার কারণটা জানতে পারিবনি? বলে বালকেরা শোনো, আমি নবী আসি সত্যের পয়গম্বর হইয়া, সত্য ইসলামের দাওয়াত নিয়ে এই জন্ম এই ভূমির মধ্যে আগমন করলাম। এই মদিনার মানুষের আমি কালেমার দাওয়াত দিব। বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মক্কা নগরে আপনি দাওয়াত দিতে যাইয়া কার নবী গো কোনো বিপদের সম্মুখীন হয়েছেননি? আমার নবী ডাকতে বলে বালকেরা রে, ওই মদিনার মানুষেরা কত নির্যাতন আমারে করেছে, কতই না কষ্ট দিছে রে। মক্কার মানুষেরা আমারে বড় কষ্ট দিছে রে। আমি আসি মদিনায় ইসলামের দাওয়াত নিয়ে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মানুষ যার চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যারে দেখলে পারে শান্তি লাগে, যারে দেখা পর হৃদয়ে শান্তি লাগে, নবী গো এই মানুষটারে কেমনে কষ্ট দেয়? নবী গো আমরা জানতে চাই
ওই মক্কা নগরের সবচাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে? আল্লাহর নবী চোখের পানিটা ছেড়ে বলে, বালকেরা রে, সবচাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেলে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা না দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান বালক দুটি প্রতিজ্ঞা করে ছোট ভাই পড়বে, রাতের মধ্যে হাতটা দিয়ে বলে, ভাইরা যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় যেতে পারি গো, আমি আবু জেহেলকে আমরা দুই ভাই মিলে হত্যা করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী মদিনার অলি গলির মধ্যে দাওয়াত দিলেন। কি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষগুলো দলে দলে কালেমার পতাকা তলে আসতে লাগলো। ওদিকে আবু জেহেল তার দলবল কাফেরেরা মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো। মুসলমানদের ঘর দরজা আমার বাবারা আমার পুড়িয়ে দেওয়া শুরু করলো। শুধু তাই নয়, মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। মুসলমানদের যেখানে পায় সেখানে হত্যা করা হয়। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ এইভাবে যদি মুসলমানদের শেষ করে দেওয়া হয়, আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত দিব রে আল্লাহ। আজকে মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়, মুসলমানদের নির্যাতনের করা হয় রে মালিক। ও আমার আল্লাহ, তুমি মুসলমানদের রক্ষা করো গো, মুসলমানদের তুমি রক্ষা করো, মুসলমানদের বাঁচাও। আমার আল্লাহ ডাক দে কয়ে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীরে যা বলো আর বসে থাকার সময় নাই। মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করা শুরু করছে, মুসলমানদের যেভাবে পোড়াইয়া হত্যা করা শুরু করেছে, মুসলমানদের যেভাবে বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়, আর দেরি করা সম্ভব নয়। আমার নবীরে যে বলো, আমার নবী যেন অতি ফস করে যুদ্ধের ডাক দেয়। আমার রাসূল যেন তাড়াতাড়ি কি বলে, মুসলমান সংগ্রাম, মুসলমান শোনো, জিহাদের ডাক দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন আইয়া নবীরে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো,
ও মায়ের নবী, আপনি দোয়া করেন রব্বে কারিমের দরবারে, আমার আল্লাহ কবুল করেছে। তবে আমার আল্লাহ হুকুম দিছে আপনাকে, আর বসে থাকার সময় নাই। যেহেতু মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়, মুসলমানদের হত্যা করে, মুসলমানদের মালামাল দখল করে নেয়, আল্লাহ হুকুম দিছে আপনি অচিরেই তাড়াতাড়ি জিহাদের ডাক দেন। আমার নবীকে আমি ডাক দিব মুসলমানদের, সামান্য মুসলমান। এরপরে রমাদান মাস, এই মাসে কেমনে করে ডাক দিব? মুসলমানেরা রোজা রাখছে রে মুসলমান। আল্লাহর নবীরে ডাক দে বলেন, হুজুর রব্বি কারিম আপনাকে বলতে বলেছে, আমি আপনাকে বললাম। আমার নবী জিবরিল আমিনের খবর আল্লাহ পাক খবর পাঠাইলেন জিবরিল আমিনের কাছ থেকে শুনিয়া। নবী ডাক দিলেন, উপস্থিত হয় মক্কা মদিনার মুসলমানেরা, শোনো এ মদিনার মুসলমান, মদিনার মুসলমান, জাগো জাগো জাগো, আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। জিহাদের ডাক এসে গেছে। আমি নবী তোমাদের ডাক দিলাম, তোমরা প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। ওই বালক দুটি এই খবর শুনতে পাইলেন, 8 বছর আর 10 বছরের বালক দুটি। রাসূলুল্লাহ জিহাদের ডাক দিছে, যুদ্ধের ডাক দিছে। দুটি ভাই মনের ভিতরে বড় আনন্দ পেয়েছে, এক দড়ি বাড়িতে চলে গেছে। বাড়ি যায় দেখে জনম দুঃখিনী মা, বালক দুটির মা বসে বসে কাঁদতেছে। বালক দুটি যা বলে, মা, জনম দুঃখিনী মা, গো, তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদছো গো মা? মা ডাকতে বলে, বালকের রে, আমি কাঁদছি, আমার নবীজি জিহাদের ডাক দিছে রে বাবা, আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, এই জন্যে আমি কাঁদতেছি। কারণ আমার নবী ডাক দেওয়ার সময় বলেছে, কোনো বালকেরা যাইতে পারবে না, যুদ্ধে যাইতে পারবে না, মহিলারা যাইতে পারবে না, বৃদ্ধরা যাইতে পারবে না, টাংরায় যুবকেরা বাতিলের সঙ্গে জিহাদ লড়বে। এই জন্যে আমি কাঁদতেছি রে বাবা, আমি মেয়ে মানুষ, মদিনা, আমি তো যুদ্ধে যেতে পারবো না, আমার রাসূল তো যুদ্ধের ডাক দিছে, আমি এই জন্যে কাঁদতেছি। আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো, বালকের রে, আজ যদি তোমাদের বাবা বেঁচে থাকতো, ওরে যুদ্ধের ময়দানে যাইয়া বাতিলের সঙ্গে যুদ্ধ করে এর শাহাদতের পেয়ালা পান করতো। আমি মা জননী আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম, আল্লাহ, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি, আমি এই জন্যে কাঁদতেছি, আমি শহীদের বিবি হতে পারলাম না। বাবারে, তোমার বাবা তো যুদ্ধে যেতে পারলো না, তোমার বাবাকে তো আল্লাহ আগেই নিয়ে গেছে, এই কারণে আমি কাঁদতেছি। কারণ রব্বে কারিমের দরবারে আমি শহীদের বিবি হয়ে দাঁড়াইতে পারলাম না, এই কারণে আমি কাঁদতেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বাজান, কেমন মা জননী চিন্তা করছেন? নবীর প্রেম ছিল মহিলাটার ভিতরে। বলতেছে, বাজান, আমি কাঁদতেছি, আমি তো শহীদের মা, বাবা, স্ত্রী হতে পারলাম না, আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবো, আল্লাহ, আমি শহীদের বিবি ছিলাম, কিন্তু দুঃখের বিষয় তোমার আব্বা দুনিয়া থেকে আগেই চলে গেছে, এই জন্য আমি তো শহীদের বিবি হতে পারলাম না, এই দুঃখ নিয়ে কাঁদতেছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ছেলে দুটি, বালক দুটি ডাক দিয়ে বলে, মা, ও মা, চোখের পানি মুছে ফেলো, আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা। মা বলে, বাবারে, রাসূল তো বলছে ছোটরাও বালকেরা যেতেও পারবে না। বাবা, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে রাসূল এলাও করবে না। বালক দুটি ডাক দিয়ে বলে, মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে। দুটি ভাই রাসূলুল্লাহর মহব্বতে, নবীজির প্রেমে, ইসলামের জন্য হাসি মুখে জীবনটা দিয়ে দিব। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া
রব্বে কারিমের দরবারে ডাক দে বলবা, আমার আল্লাহ আমি শহীদের মা ছিলাম, শহীদের মা। 8 বছরের বালক আর 10 বছরের বালক বলে, মা তুমি দোয়া করো, আমরা যাব যুদ্ধে, জীবন দিয়া দিব। তুমি বলবা দাঁড়ায়া রব্বে কারিমের দরবারে বলবা, আল্লাহ আমি শহীদের মা ছিলাম। আমার নবীজি মুসলমান গভীর মনোযোগ, রহমতের নবী ডাক দিছে, আমরা যুদ্ধের ময়দানে যাব। ও যুবকেরা দিলের কান্ডা লাগা শোনো, আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনে নেন। আমার বাজানেরা, মা বলতেছে, বাবা তোমরা তো ছোট্ট মানুষ, বয়স মাত্র 8 বছর এবং 10 বছর, রাসূল তো যুদ্ধে নিবে না, আমি শহীদের মা হতেও পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, আমি শহীদের বিবিও হতে পারলাম না। বড় কষ্ট নিয়ে অন্তরের ভিতরে বড় দুঃখ নিয়ে কাঁদতেছি। ছোট ছেলে ডাকতে বলে, মা মা আমরা ছোট্ট, কিন্তু আমার আল্লাহ তো ছোট্ট নয়। ও মা আমাদেরকে বিদায় দেন, আমরা যাব যুদ্ধের ময়দানে, কারণ আমার রাসূলুল্লাহর মহব্বতে জীবন দিয়া দিব। আমার আল্লাহ তো ছোট্ট না রে মা, আমরা ছোট্ট, বিদায় দিয়ে দাও। মা 2টা সন্তানকে বুকের মধ্যে টান দিয়া 2টা মুখে চুমা দিয়া ডাকতে বলে, বাজান রে আমি আজকে ধন্য, আমি আজকে পুণ্য, এমন সন্তান গর্ভে ধারণ করেছিলাম, নূর নবীর মহব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছি, আমি আজকে ধন্য হয়ে গেলাম মা। আমি মা, আমি জনম দুঃখিনী মা, বড় আনন্দিত হলাম বাবা, তোমাদের মুখের কথা শুনে বড় আনন্দ পাইলাম। যাও যাও আমি দোয়া করে দিলাম, যাও রহমতের নবীর পক্ষে যাইয়া বাতিলের বিরুদ্ধে জিহাদ করে জীবনটা কুরবানি করে দাও। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজির কদমে রওনা হয়ে গেল। রাসূলুল্লাহ জিহাদের ডাক দিলেন। এদিক মদিনার আবাল বৃদ্ধ নারী পুরুষ সবাই কাতার বন্দী হয়ে গেলেন যুদ্ধে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ বললেন, তোমরা যারা বসেছো আজকে লাইনে দাঁড়িয়েছো, 1 নম্বরে যারা মেয়েরা আছো সবাই ঘরে ফিরে যাও, এই যুদ্ধে কোনো মেয়ের অংশগ্রহণ করতে পারবে না। 2 নম্বর যারা বালক আছো সবাই ঘরে ফিরে যাও, তোমাদের মা বাবার খেদমত করো, তোমাদের যুদ্ধে যাওয়া লাগবে না। যারা বৃদ্ধ আছেন এই বৃদ্ধ মানুষগুলো ঘরে ফিরে যান, কারণ আপনাদের দ্বারাই যুদ্ধের ময়দানে সংগ্রাম করা সম্ভব নয়। যারা এই দুনিয়ার মধ্যে মুসলমান আজকে লাইনে দাঁড়াইছো, শুনে নাও, যারা কানা খুড়া ল্যাংড়া লুলা, তোমরা যারা লাইনে দাঁড়াইছো সবাই লাইন ত্যাগ করো, কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, সাহস লাগবে, বল লাগবে, এইটা লাগবে। সুতরাং তোমরা যারা এইগুলো, তারা সবাই ফিরে যাও। সবাই ফিরে আসলেন। বালক 2টি দাঁড়ায় দাঁড়ায় ছোট ভাই বড় ভাইরে ডাক দে, কয় ভাইরে মা তো বিদায় দিছে, কিন্তু নবীজি তো প্রথমে আমাদের কি করে দিল, বাধ্য দিল। আরে বালকদের যুদ্ধে নিবে না। বড় ভাই কয়, যে কোনো কৌশল খাটায় যেতেই হবে যুদ্ধে, কারণ আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, রহমতের নবীর চোখের পানির আমি দেইকা সহ্য করতে পারি নাই, ওয়াদা করেছিলাম আমরা 2 ভাই মিলে আবু জেহেলকে হত্যা করব, যদি যুদ্ধেই যদি না যেতে পারি কেমনে হত্যা করব। সুতরাং যে কোনো কৌশল অবলম্বন করে যুদ্ধে যেতে হবে। জোরে বলেন না মারহাবা। আল্লাহ নবী লাইনে দাঁড়াইলেন, দাঁড়া করে দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা লাইনে দাঁড়াইলেন। ছোট ভাই বড় ভাইরে ডাক দে, কয় ভাই নবীজি তু মাইপা সেনাপতি নিচ্ছে, সৈন্য নিতেছে, সুতরাং তুমিও হবে না, মাপে হবে না, আমিও হব না। ওই যে দেখো একটা পাথর দেখা যায়, ওই উঁচু টালুর উপরে যায় তুমি ওঠো, মাপে হবা। বড় ভাই যে দাঁড়াইলেন ওই জায়গা, ছোট ভাই কয়ে বাইরে, 2 জন এক জায়গা দাঁড়ানো যাবে না, তুমি ওখানে দাঁড়াও, আমি পিছে দাঁড়াই, এরপরে যা দেখা যাক কে হয়। রাসূলুল্লাহ সৈন্যগুলো নেওয়া শুরু করলেন, মাইপা রাসূলুল্লাহ এক পাশ থেকে সবাই নেওয়া শুরু করলেন, যেটা মাইনাস করলেন। মুসলমান গুনতে গুনতে যাইয়া 10 বছরের বালকের কাছে যে দাঁড়ায় নবী বলে, বাবা তুমি দাঁড়াইছো কেন? বলে হুজুর যুদ্ধে যাব।
নবীজি বাবা তোমার বয়স কত? কয় হুজুর 10। কত বছর? কয় বাবা তোমার মার কাছে তোমার মা বাবার খেদমত করো, যাও বাড়ি যাও। কয় হুজুর বাবা তো আগেই মারা গেছে। আহা, বাবা তো আগেই চলে গেছে, মা বেঁচে আছে, মার থেকে অনুমতি নিয়ে আইছে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ বলে বাবা যাও তোমার মার খেদমত করো। হুজুর মার খেদমত আমি করছি, কিন্তু মা ছুটি দিছে, মা যুদ্ধে যার হুকুম দিছে, অনুমতি দিছে, হুজুর আমাকে লয়ে যান। নবী কয় বাবা তুমি তো মাফে ছোট। কয় হুজুর মাইফা দেখেন না, আপনি মাইফা মানিতে। কয় বাবা দাঁড়াইছো কই? কয় হুজুর দাঁড়াইছো তো মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী তাকায় দেখে বিশাল একটা ডিলার উপরে, মানে উঁচু জায়গা, পাহাড়ের একটু উঁচু জায়গায় একটা পাথর, এটা পাততলে দিয়ে দাঁড়াইছে যাতে বড় দেখা যায়। রাসূলুল্লাহ মাথার পর হাত দিয়ে দেখে বালকটা হারে পাত দিক তাকে। বাবা দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। নবী কয় বাবা তুমি ছোট মানুষ, বয়স মাত্র 10, যা লাগবে না, যাও বাড়ি যাও। কয় হুজুর বাড়ি যাব? বাড়ি থেকে ছুটি নিয়ে বিদায় দিছে মা, আপনি আমার লন না হুজুর, যুদ্ধে যাব। রাসূলুল্লাহ বলেন যা তুই তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। রাসূলুল্লাহ সিলেট করছে। ছোট ভাই দূর থেকে দেখে আইরে বড় ভাই সিলেট হয়েছে, এখন তো আমারও হওয়া লাগবো। কথা বুঝেন? আহারে কেমন প্রেম দেখছেন নি, বালকদের প্রেম। এইবার রাসূলুল্লাহ মাপতে 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 যায় দেখে ছোটটা দাঁড়ায় আছে, 8 বছরের বয়স। কয় বছর? 8 বছরেরটা। নবীজি কয় তুমি কা বাবা? কয় যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ বলেন বাবা তুমি দাঁড়াইছো কেন? কয় হুজুর যুদ্ধে যাব। কয় যুদ্ধে যাবা, যাও তোমার মা বাবার খেদমত করো, তুমি ছোট মানুষ। কয় হুজুর আমি মা বাবা আব্বা আগেই গেছে গা, মা আছে, মার থেকে অনুমতি নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না? কয় বাবা তোমরা ছোট্ট মানুষ, বয়স কত? কয় 8। বয়স কত? 8। বাবা আমি আগেই না বলছি বালকরা সব মাইনাস নেওয়া যাবে না। কয় হুজুর আমি যুদ্ধে যাব, হুজুর আমাকে লয়ে যান। হুজুর বলে বাবা যুদ্ধে গেলে শক্তি লাগে, বল লাগে, এই ক্যাপাসিটি লাগে। তারপরে মুসলমানদের অস্ত্রের সংখ্যা খুবই কম, মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, আর ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা। কাফেরদের ঘোড়ার সংখ্যা হলো 1000, শত্রুর সংখ্যা 1000, তরবারির সংখ্যা 1000, আর ঘোড়ার সংখ্যা 1000। আর মুসলমানদের সৈন্য ছিল মাত্র 313 জন। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা? কতজন? 313 জন। কোন যুদ্ধের কথা বলতেছি মনে আছে? ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। যে যুদ্ধে 313 জন সৈন্য নিয়ে রাহমাতুল লিল আলামিন মুসলমানদের বিজয় দিয়ে শুরু করেছিল ইসলামের বিজয় ঢন্ডা। আজকে সেখান থেকে আজকে কোটি কোটি মুসলমান, আজকে বাতিলের কাছে আমরা মাথা নত করি, আজকে যদি আমরা অমুসলিমদের দেখে ভয় পাই, আজকে যদি সুন্নিয়াতের উপরে কলঙ্ক হয়, আমার মন বলে আমাদের মরে যায় ভালো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে কি এই 313 জন আছে? কতজন? কোটি কোটি। হ্যাঁ, কিন্তু এই সমস্ত এই কোটি কোটি মুসলমানদের অবস্থা খুব কাহিল। কারণ অবস্থা খুব কাহিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী বললেন বালক তুমি ছোট্ট মানুষ, বাড়ি যাও। বলে হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি বললেন যুদ্ধের ময়দানে যেতে হলে শক্তি প্রয়োগ করা লাগে, অস্ত্র চালানো লাগে, ক্যাপাসিটি জানা লাগে, কলে কৌশল জানা লাগে। তুমি ছোট মানুষ। বলে হুজুর যে ওইটা নিচ্ছেন না? হ ওইটা হুজুর আমার ভাই। সুবহানাল্লাহ বলে? ওইটা আমার বড় ভাই, ওর বয়স তো 10, আমার বয়স 8, মাত্র 2 বছরের বড়। হুজুর ওইটা নিচ্ছেন না? হুজুর কয়টা তো দেখতে শুনতে একটু বড় আছে, তারপরে অনেক আবেগ ভিতরে ধরছে, এই জন্য ওরে সিলেক্ট করছি, মায়া লাগছে দিছি সিলেক্ট করে ওরে নিছি। কয় হুজুর আমারও লইতে হইব। হুজুর কয় তোর তো ছোট মানুষ একেবারে, 8 বছর বয়স, তুই ছোট মানুষ, বাবা বাড়ি যাও। কয় হুজুর আমার লন না। কয় বাবা যাও না। কয় হুজুর আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? সুযোগটা হুজুর আমার বাইর লগে, যেহেতু যুদ্ধের ময়দানে শক্তি লাগে, বল লাগে, হুজুর আমার ছোট বাইর লগে একটা কুস্তি ধর্ম, আমি যদি আমার বাইর লগে কুস্তি দিতে পারি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ কইতে নি? ক্যাপাসিটি দেখছেন? আমার বাইর লগে যদি কুস্তি দিতে পারি তাহলে কি আমার নিবেন? নবীজি কয় হ ঠিক আছে। কয় হুজুর ঠিক আছে। দেখছে কুস্তি ধরার সুযোগ দিছে। বড় ভাই যে হাতটা দিলে কয় ভাই তুই আমার চাইতে 2 বছরের বড়, তোর গায়েও বল বেশি, তুই আমার সাথে বয়সে বড়, শক্তিতেও বড়, তুমি যদি আমার জোরে ধরো আমি কি পারবো? পারবো না। তুমি আস্তে ধরবা, আমি তোমার ফেলে দিব, তুমি পরাজয় হবা, আমি জয় হব। যুদ্ধে যেতে হবে, আমাদের টার্গেট নিশান হলো আবু জেহেল। কথা বোঝেন নাই? এই সুন্নিরা হন, আমাদের নিশান কোথায়? আবু জেহেল। বড় ভাই ছোট ভাই গল্প করে, রাসূলুল্লাহ দূর থেকে গেলে হাসে। রাসূল খালি দেখতেছে আর হাসতেছে, 2 বার গল্প হই না। ছোট ভাই কয় ভাই তুই কলম জোরে ধরবি না, জোরে ধরলে কিন্তু আমি পারবো না তোর লগে, গায়ে শক্তি বেশি, 2 বছরের বড়, সব তুই ধরলে কি পারতাম?
রসুল দূর থেকে খালি হাসে। ছোট ভাই এখন রসুল কইছে ধরো না কেন, ছোট ভাই বড় ভাইরে দইরা দিছে ফেইলা, ফেইলা দিয়া বুকের পরে উঠে কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। আমার ভাইরা রসুল কয় যা তুই সিলেট, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। রসুলের এইবার দুই ছোট্ট মানুষ, 313 জন সৈন্য, তার ভিতরে 2 জন বালক, 2টা বালক। এই বালকেরা যে বসে আছে এরকম নবীর প্রেম ছিল কেমন অন্তরের ভিতরে। এবার আমার নবীজি যুদ্ধে যাবে, গুইনা দেখে সৈন্য হয়েছে মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন না কয়শ? রসুল্লাহ হাত উঠায় কাঁদতেছে, আল্লাহ আমার কোন পরীক্ষার মধ্যে ফেললা? রব্বে কারিম ওদিকে 1000 সৈন্য তরবারি নিয়ে ছুটে আসতেছে, মক্কা থেকে মদিনার দিকে ছুটছে। আজকে মুসলমানদের রক্ত দিয়ে তারা গোসল করবে, মুসলমানদেরকে শেষ করে দিবে। হে পরওয়ারদিগার আলম, আজকে 313 জন যদি শহীদ হয়ে যায়, 313 জনকে যদি হত্যা করে, আমি কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? কাদের কাছে দিনের দাওয়াত দিব? রাসূলুল্লাহ অনুনয় বিনয় করে রব্বে কারিমের দরবারে প্রার্থনা করতেছে। এ আমার ভাই, জিবরিল আমিন হাজির হয়ে গেছে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেলাম। নবীজি বলে, জিবরিল আমিন এখন কেন আসছো? দেখছনি শত্রুপক্ষ 1000 সৈন্য নিয়ে ছুটে আসছে, মদিনা দখল করবে, মুসলমানদের হত্যা করবে। আমি নবী রব্বে কারিমের দরবারে কান্দি, তুমি এখন কি ওহী নিয়ে আসছো? বলে, হুজুর আমি এখন ওহী নিয়ে আসি নাই, এখনো কোনো বাণী নিয়ে আসি নাই, হুজুর আপনার কাছে ছুটে আসি। আপনি তাকায়া দেখেন, আমার দিকে তাকায়া দেখেন গো নবী, আমি 3000 সৈন্য নিয়ে কমান্ডার সাজিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিছে। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? কত হাজার? 3000 সৈন্য। হুজুর 3000 সৈন্য নিয়ে আমি আইছি, এদের কমান্ডার আমি। দেখছেন অবস্থাটা? আর 5000 আল্লাহ পাক প্রস্তুতি করে রাখছে, খালি আপনি খালি আসতে গেলে চলে আসবো। আগে লাগবে আপনি কোয়ান আনতেছি, আপনি খালি হুকুম দেন, 5000 প্রস্তুতি আছে, ময়দানে নামার জন্য প্রস্তুতি আছে। আমি 3000 সৈন্য নিয়ে আপনার কদমের মধ্যে চলে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর এই 3000-এর নেতৃত্ব দিব আমি জিবরিল নিজেই নেতৃত্ব দিব। আর আপনি 313 জন নিয়ে তাদের নেতৃত্ব দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গে মুসলমান, এই রমাদান মাসের 17ই রমাদান মুসলমান শুনে নাও, যুদ্ধ শুরু হবে। আমার নবীজি সাহাবীদের মুখের দিকে তাকাইয়া রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে তুমি কি রোজা আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা। খুব কষ্টের কথা। আমার নবী বললেন, তুমি সেহরি করছো নি? বলে, হুজুর ঘরের মধ্যে কোনো দানা পানি নাই, আমি শুধু 1 গ্লাস পানি খায় রোজা আছি। তুমি রোজা আছো নি? বলে, হুজুর রোজা। যাচ্ছে যুদ্ধের ময়দানে সবাই রোজা আছে, যাচ্ছে জীবন দেওয়ার জন্য সবাই রোজা আছে। নবীজি তাকায়া দেখে কেউ খুরমা খাইছে, কেউ খেজুর খাইছে, কেউ বা না খেয়ে রোজার অবস্থায়, সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি। নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সাহাবীরা সবাই রোজা আছে, আল্লাহ এই যুদ্ধের ময়দানে যায়, আল্লাহ এদেরকে যদি শেষ করে দাও, আমি কার কাছে দিনের দাওয়াত দিব গো আল্লাহ? এই কালেমার দাওয়াত দিব। যাক মুসলমান, জিবরিল আমিন বললেন, হুজুর আল্লাহ হুকুম দিছে যুদ্ধ শুরু করে দেন। যুদ্ধ শুরু হয়ে গেল। মহা মুসলমান শুনে না, উত্তমুল আকারের যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই বালক দুটি পুরো ময়দানের মধ্যে 2টা তরবারি নিয়ে ছুটাছুটি করার ডাক দে, বলে, এ ভাইরা বলো আবু জেহেলকে ছুটে দৌড়ে যায়। ডাক দে বলে, ভাই রে আবু জেহেলকে, কারণ ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে ছোট্ট ছোট্ট মানুষ, 8 বছর 10 বছর বয়স। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। 70 জন কাফের মৃত্যুবরণ করলো, 70 জন কাফেররা বন্দী হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো এই বদরের যুদ্ধে। আমার বাবারা, আমার এই বালক দুটি যায় ডাক দে বলে, আমার ভাইরা রে
তোমরা বলতে পারো নি আবু জেল কই, আবু জেল রে একটু চিনা দাও। লোকজনে বলে বালকেরা রে ওই আবু জেল রে কি করবি? আবু জেলকে হত্যা করব। কই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে। দুই ভাই চলে গেলেন যাইয়া ঘোড়া থেকে, ঘোড়ার উপরে বসে আছে আবু জেহেল, তরবারি চালায় কিন্তু উপর পর্যন্ত যায় না, কারণ ঘোড়ার টাকনু পর্যন্ত ছোট্ট মানুষ এই তরবারি দিয়ে ছোঁয়া পায় না। দুই ভাই প্রতিজ্ঞা করছে আবু জেহেলকে হত্যা করব। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে কয় ভাই ভাই একটা কাজ করি কি, আমরা তো ছোঁয়া পাইতেছি না কিন্তু মারতে হবে আবু জেহেল রে, একটা কাজ করো তুমি তরবারি দিয়ে ঘোড়ার পায়ের মধ্যে কোপ মারবা, ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে গর্দানের মধ্যে কোপ দিব। বুদ্ধি দেখছেন? ছোট ভাই বুদ্ধি দিচ্ছে বড় ভাইরে, ভাই আমি তরবারি নিয়ে পিছনে দাঁড়াইছি, তুমি ঘোড়ার পা কেটে দাও। বড় ভাই কি করছে? ঘোড়ার পা কেটে দিচ্ছে, আর ঘোড়া যেই নিচে হয়ে গেছে আর পিছন থেকে ছোট ভাই ঝেড়ে দিচ্ছে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। এ মুসলমান শুনে নাও, এদিকে আবু জাহেলের ছেলে ইকরামা যিনি কালেমা পড়েছিল পিছনে দাঁড়িয়ে ছিল, এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ লাগা দিছে, ডান হাতটা কেটে গেছে, সামান্য একটু ঝুলতেছে, এই হাতটা ডিস্টার্ব করে, ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিচে বালকটা নিয়ে বাম হাত দিয়ে কোপ শুরু করেছে, মুসলমান আঘাত করা শুরু করেছে। এবার ডান হাতটা ডিস্টার্ব করে, ডান হাতটা পাততলে দিয়ে সিরে টান্দে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই হাতটা কুরবানি করে দিলাম, ইসলামের জন্য হাতটা কুরবানি করে দিলাম। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, পিছন থেকে গ্রামা এসে দুটি ভাইকে শাহাদতের পেয়ালা পান করায়া দিছে। এই জমিনের মধ্যে দুটি ভাইয়ের শাহাদতের পেয়ালা পান করায়া দিছে রাহমাতুল লিল আলামিন। এই যুদ্ধের শেষে সাহাবীদেরকে বললেন লাশগুলো নিয়ে আসো, শহীদের লাশগুলো নিয়ে আসো। শহীদের লাশগুলো আনা হলো, এই বালক দুটির লাশ তুলে আনা হলো। আমার নবীজি বালক দুটিরে বুকের মধ্যে নিয়ে, শহীদের লাশ দুটি বুকের মধ্যে নিয়ে আমার নবীজি আউমাউ করে কাঁদে আর বলে মদিনাবাসী দেখে নাও, মক্কার মুসলমানেরা, মদিনার মুসলমানেরা দেখো, আজকে 8 বছর 10 বছরের দুইটা বালক ইসলামকে কত ভালোবাসছে, আমি নবীকে কত ভালোবাসছে। আজকে আমি নবীর ভালোবাসায় জীবন দিয়া গেছে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ ডাকতে বলেন সাহাবীরা রে, আজকে ইতিহাস প্রমাণ করে দিয়ে গেল রে, আমি নবীকে আমার সাহাবীরা জানের চাইতে বেশি ভালোবাসতো। আজকে প্রমাণ তোমরা দেখে নাও, এই বালকেরা নবীর কত ভালোবেসেছিল। শুধু বালকেরা নয়, আর একটা কথা বললে মুসলমান আমার যুবক ভাইদের কথাটা বলে যায়, সেই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। যে যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সবচাইতে কঠিন যুদ্ধ, পৃথিবীর ইতিহাসে সবচাইতে কষ্টদায়ক যুদ্ধ, যে যুদ্ধে নবীজি নিজে আহত হয়েছিলেন, যে যুদ্ধে নবীজির মাথা ফেটে গিয়েছিল, যে যুদ্ধে নবীর চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছিল, যে যুদ্ধে মুসলমান শুনে নাও 70 জন সাহাবী শাহাদতের পেয়ালা পান করেছিল। যারা মক্কা মদিনায় গিয়েছেন, উহুদের প্রান্তরে এখনো 70 জন সাহাবীদের মাজার আছে, রওজা মুবারক আছে রে মুসলমান শুনে নাও। এই যুবকেরা তোমাদের একটু বলে যায়, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিলটা, আমি যুবকদের শুধু বালকদের নয়, এইবার যুবকদের একটু কথা বলিয়া এরপরে আলোচনায় যাই, ধীরে ধীরে যায়। মহব্বতের সঙ্গে নবীর উপরে দুরূদ পড়েন আল্লাহুম্মা।
আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি এর নবীজির রওয়াজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় এ আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, কখনোই তো উড়ে যাব ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, আশা এর করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও। আমার মনে আরো জোরে জোরে বলেন, আমার মনে বড় আশার ছিল যাব মদ, সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওয়াজায়। আমার মনে বড়